হাই এভরিওয়ান, এবার তোমাদের সিক্স সেমিস্টার ক্যারেক্টার ইংলিশ অনার্স ডিএসসি 15 এর লাস্ট মিনিট সাজেশনস বা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের সবারই আজকে পরীক্ষা খুব ভালো হয়েছে। যে মক টেস্টটা বানানো হয়েছিল সেই মক টেস্টের ইচ অ্যান্ড এভরি প্রশ্ন এবং শুধু 15 মার্কস বলেই নয়, 5 মার্কসের প্রশ্নগুলো কিন্তু কমন ছিল। আমি জাস্ট একটুখানি চটজলদি তোমাদের কোশ্চেন্সগুলো দেখিয়ে দিই, দেন তারপর হচ্ছে কি ডিএসসি 15-এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি। তোমাদের বেসিক্যালি হচ্ছে কি দেখো, এখানটায় প্রথমে যে টপিকটা দিয়েছে সেটা হচ্ছে কি নোরার ক্যারেক্টার আর হচ্ছে কি ইমেজেস আর সিম্বল। ঠিক এক্স্যাক্টলি সেই প্রশ্নগুলোই কিন্তু কাইন্ড অফ হচ্ছে কি তোমাদের ছিল, যেটা দেওয়া ছিল ওখানটায়। তোমাদের দেখাচ্ছি, যেমন দেখো এসেছে এই যে এই প্রশ্নটা ইমেজেস অ্যান্ড সিম্বল, সেটা হচ্ছে কি দিয়েছে এখানটায়, দেখো ইমেজেস সিম্বল দিয়েছে। নেক্সট হচ্ছে নোরার ক্যারেক্টার, দেন এখানটায় কিন্তু নোরার ক্যারেক্টারও ছিল, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা দেখো ক্যারেক্টার অফ নোরা। এই দুটোই কমন। নেক্সট তারপর হচ্ছে কি দেখো চেরি অর্চার্ড থেকে হচ্ছে কি তোমাদের এখানটায় সোশ্যাল চেঞ্জ দিয়েছে বা নস্টালজিয়া প্রোগ্রেস টোটাল থিম ওভারঅল দিয়েছে, সেটাও কিন্তু কাইন্ড অফ হচ্ছে কি চেরি অর্চার্ড থেকে ছিল। এ দেখো সোশ্যাল চেঞ্জ বা কিভাবে অ্যারিস্টোক্রেসি ডিক্লিন হয়েছে সোশ্যাল ডকুমেন্টের উপরে, দেন সেটাও ছিল। নেক্সট তারপর একটা প্রশ্ন ট্রাজিক কমেডি, এটাও কিন্তু ট্রাজিক কমেডি কিন্তু 3 দাগে একটা হচ্ছে কি ছিল। নেক্সট তারপর হচ্ছে কি তোমাদের আসছে হচ্ছে কি ওয়েটিং ফর গোডো থেকে দেখো থিয়েটার অ্যাবসার্ড, এটাও কিন্তু কাইন্ড অফ হচ্ছে কি থিয়েটার অ্যাবসার্ড ছিল। দেন তারপর একটা প্রশ্ন দিয়েছিল, সেটা হচ্ছে কি যে ভ্লাদিমির এবং স্ট্রাগনের যে কনসেপ্টটা, সেটা কিন্তু নর্মাল হচ্ছে কি দেখা ছিল রিলেশনশিপ বিটুইন দ্য ভ্লাদিমির এবং স্ট্রাগনের যে কনসেপ্টটা, সেটা কিন্তু দেওয়া ছিল। ইভেন তো আমি এখান থেকে একটা প্রশ্ন বলেছিলাম, এটাও কিন্তু কমন চলে এসছে। নেক্সট তারপর হচ্ছে কি আসছি হচ্ছে কি দ্য গুড অ্যান্ড সেজ ওয়ান, এখান থেকে দুটো প্রশ্ন দুটোই কমন, এটা তো কমনই একদম পুরো ফার্স্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, অল্টার ইগো সুইট অ্যান্ড হচ্ছে কি যে স্যামতে। দেন তারপর একটা প্রশ্ন দিয়েছে দেখবে এখান থেকে যে গ্রিড অ্যান্ড ক্যাপিটালিজম, সেম এক্স্যাক্টলি একটা ওয়ার্ড ছিল দেখো, গ্রিড অ্যান্ড কারাপশন ছিল। তো যে কটা প্রশ্ন এখানটায় 15 মার্কসের জন্য দিয়েছে, ইচ অ্যান্ড এভরি প্রশ্ন কমন। অ্যান্ড আমি কমেন্টে পোস্টে প্রশ্নটা পোস্ট করলাম, একটা বোন কমেন্ট করেছে যে নো কমন, যদিও আমি মক টেস্টটা পোস্ট করেছি। হয়তো হতে পারে যে বোনটা হয়তো 4টে প্রশ্ন করে গেছে। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে আমি তোমাদের এই পেপারটার জন্য আগের থেকে অ্যাওয়ার করেছিলাম যে যে পোর্শনস থেকে 2টো করে করতে বলেছিলাম বা 3টে করে করতে বলেছিলাম, তোমাদের একটুখানি করতে পারতে। শুধু হচ্ছে কি তোমাদের এই ডলস হাউস থেকে, তোমাদের কপালটা এতটাই খারাপ, বেসিক্যালি ডলস হাউস থেকে আমি তোমাদের 3টে প্রশ্ন রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি যে কোথায় ডলস হাউস, এটা একটা প্রবলেম প্লে, আর হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা ইমেজেস আর মেটা সিম্বল, আর হচ্ছে কি ওনার ক্যারেক্টারের কনসেপ্টটা। তো আমি এটা বলেছিলাম একটা করতে, তো এইটা বাদ দিয়ে বেসিক্যালি হচ্ছে কি যে এইটার এটা দিয়ে দিয়েছে। এবার যারা আর কি লিখেছো, যদি মুখস্থ করে যে গিয়েছো প্রবলেম প্লে, যদি নোরার ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ এটা লিখতে, তাও কিছুটা মার্কস তুমি পেয়ে যেতে। তো এই একটা কোশ্চেন এদিক ওদিক হয়েছে। সো বাদ বাকি আদারওয়াইজ সমস্ত প্রশ্ন, ইভেন দো 5 মার্কসের প্রশ্ন আমাকে দেখাচ্ছি, এই টহিমক চলে এসছে, এই প্রশ্ন চলে এসছে। ইভেন দো তোমাদের বলেছিলাম যে বয়ের ক্যারেক্টারটা করে দেবো ওয়েটিং ফর গোডোর এখান থেকে, যখন আমি মক টেস্ট পোস্ট করছিলাম, সেটাই কেমন ছিল। তো 3টে করতে হয় বেসিক্যালি, 3টে 5 মার্কস, এবং ইচ অ্যান্ড এভরি প্রশ্ন কেমন ছিল। এবার থেকে আর কি করব, মানে আমার কি করার ছিল আর, কিছু কিছু সিলেবাস নতুন, তারপরে হচ্ছে কি যে 5 মার্কসের দেখো আমি তোমাদের বলছি, বয়ের ব্যাপারটা আমি বলেছিলাম, দেন তারপর হচ্ছে কি তোমার ট্রফি মপ হচ্ছে কি এসছে, দেন তারপর হচ্ছে কি দেখো কনস্ট্রেটও কিন্তু টার্মিনাল হচ্ছে কি যে চলে এসছে। এবং এই প্রশ্নগুলো কাইন্ড হচ্ছে কি দেওয়া ছিল তোমাদের, নয় পেড ব্যাচের ওরা। যাই হোক, তো আর মোটামুটি হচ্ছে কি যে কি করার ছিল, যে আমি হচ্ছে কি যে করবো তোমাদের জন্য এত সমস্ত কিছু দেওয়ার পরেও। যাই হোক, একটুখানি কমেন্ট করে জানিও ডিএসসি 14 কেমন হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমি তোমাদের কিন্তু মাইনরটা পরীক্ষা হয়ে যাওয়ার পরেই 7 সেমিস্টার শুরু করে দেবো। 450 ফিস থাকে তোমাদের, 7 সেমিস্টারে আবার 4টে পেপার পড়তে হবে, এবং সেই 4টে পেপারে অনেক বড় সিলেবাস। তো সেক্ষেত্রে অত বড় সিলেবাস তোমরা সবাই জানো যে খুব কম সময়ে তোমাদের দেয়, সেক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি শুরু করব। তোমরা জানো 450 রুপিস ফিস থাকে, 450 রুপিস ফিস, অ্যান্ড 2 দিন করে পড়ানো হয়। বেসিক্যালি 6 সেমিস্টারদের বৃহস্পতিবার আর শনিবারে থাকে সন্ধেবেলা, অ্যান্ড রেকর্ডেড ক্লাস, তারপর হচ্ছে সমস্ত কিছু পেয়ে যাবে, অলরেডি অনেকে জানো। আমি তোমাদের ডিএসসি 15-এ অনেকের কমেন্ট দেখছিলাম যে দাদা কবিতা সেকশন থেকে কেমনভাবে করব। আমি বলছি প্রথমে এই প্রশ্নগুলো বলে দিই। প্রথমে হচ্ছে কি এখানটায় দেখো কোন প্রশ্নটা করবে। প্রথম এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য সেইতে অ্যাজ এ ট্রাজিক মার্ডার, ঠিক আছে, বিলাপ থেকে, এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। দেন তারপর হচ্ছে কি যে কী করবে এখান থেকে, নেক্সট যে প্রশ্নটা রাখা আছে, এবং তুমি একটুখানি দেখে নেবে যে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ সেতে, ইজ হার অ্যাক্ট কিলিং হার চাইল্ড
an act of love or act or consequence of psychological trauma, বা ওভারঅল থিম অফ স্লেভারি বা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অফ বিলাভ। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে কি পরের প্রশ্নটা, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা, ডিসকাস দ্য বিলাভ অ্যাজ এ নিউ স্লেভ ন্যারেটিভ অ্যান্ড হাউ ডাজ টনি মরিসন রিকনস্ট্রাক্ট দ্য হিস্ট্রি অফ দ্য স্লেভারি থ্রু মেমোরি অ্যান্ড ট্রমা, বা বলতে পারে সিম্বলটা, বা বলতে পারে টাইটেলটা, বা থিম অফ মেমোরি এবং রিমেমোরির যে কনসেপ্টটা আছে। এখান থেকে মোস্টলি দুটো প্রশ্ন করলে হয়ে যাবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা, একটুখানি ভালো করে দেখে যাবে, বুঝতে পারছেন। নেক্সট আসছে হচ্ছে কি কবিতার সেকশন থেকে। এবার একটুখানি বলে দিই, তোমাদের টোটাল 4টে কবিতা আছে। ঠিক এই ধরনের একটা সিলেবাস ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যেখানটায় 4টে কবিতা ছিল, একটা নোভেল ছিল, একটা ড্রামা ছিল, এমন। তো সেখানটায় কিন্তু 4টে কবিতা থেকে 4টেই প্রশ্ন দিত, যে কোনো দুটো করতে হতো। সেই বেসিসে আমি তোমাদের বলছি যে তোমরা যেহেতু 4টে প্রশ্ন দেবে, 4টে কবিতা থেকে দেবে, তো দুটো করে যেতে পারো। তাও ফর সেফ সাইড, যেহেতু নিউ সিলেবাস নিউ প্যাটার্ন, আমিও জানি না ক্যালকাটা ইউনিভার্সিটি কি করবে না করবে, তো তুমি কাইন্ড অফ হচ্ছে কি দুটো কবিতা করে যে কোনো একটা কবিতা জাস্ট নর্মাল দেখে যাও। তোমার ইচ্ছা মতো যে কোনো দুটো কবিতা করো, আর একটা কবিতা জাস্ট নর্মাল দেখে যাও ফর সেফ সাইড। এবং যারা রিস্ক নিতে চাইছো, যেমন কালকে রিস্ক নিলে বা আগের দিন রিস্ক নিলে, তোমরা কিন্তু দুটো কবিতা করে যেতে পারো তোমার ইচ্ছা মতো, বুঝা গেছে। আমি জাস্ট সমস্ত পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। শিকাগো থেকে কোন কোন প্রশ্নগুলো করবে, শিকাগো হচ্ছে কি অ্যাজ এ সেলিব্রেশন অফ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সিটি লাইফ, বা ইউজ অফ ইমেজারি বা পার্সনিফিকেশন, বা পোয়েট্রিক কেমন স্টাইল বা ল্যাঙ্গুয়েজ উনি ইউজ করেছেন, বা হচ্ছে কি যে কীভাবে ক্রিটিকদেরকে উনি কাইন্ড অফ ডিফেন্ড করেছেন, শিকাগোকে যারা ক্রিটিসাইজ করতো, বা কীভাবে শিকাগোকে পোর্ট্রে করেছেন উনি, এবং তারপর হচ্ছে কি লিরিজম এবং অপটিমিজমের কন্টেস্টে কীভাবে দেখিয়েছেন, বা এটা একটা মডার্ন পোয়েম, বা থিম অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বা টাইটেলটা। আর একটা প্রশ্ন লিখে নাও, সেটা আমি দিইনি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে, যেহেতু নতুন একটা মানে কবিতাগুলো নতুন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নেই, তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো ভালো করে করবে। নেক্সট, আই ক্যারি ইওর হার্ট উইথ মি, এখান থেকে কোন প্রশ্নটা করবে, অ্যাজ এ লাভ পোয়েম, এটা ভীষণ ইম্পর্টেন্ট, বা বলতে পারে থিম অফ এটার্নাল লাভ অ্যান্ড ইউনিটি ইন দ্য পোয়েম। নেক্সট, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে এক্সামিন দ্য স্টাইলিশ, মানে স্টাইলিক ফিচার্স অফ কিউমিং কাইন্ড অফ ইন দ্য পোয়েম অ্যান্ড ইমেজারি বা সিম্বলিজম। এবং তোমরা দেখবে যে আমি মক টেস্ট আরও কিছু অল্প প্রশ্ন রেখেছিলাম, সেগুলো বাদ দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেগুলো দেখে যাবে, ঠিক আছে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার এই মার্ক অফ রেজিস্ট্যান্স থেকে কী করবে, থিম অফ রেজিস্ট্যান্স ইন মার্ক অফ রেজিস্ট্যান্স, বা বলতে পারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে ইমেজেস ল্যাঙ্গুয়েজ এবং মেসেজ, কি মেসেজ দিয়েছে যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থ্রুতে, বা পোয়েম অফ প্রোটেস্ট, বা অ্যাজ এ ফেমিনিস্ট পোয়েমকে দিতে পারে। ইভেন দো এই আই ক্যারিওর হার্টও কিন্তু একটা ফেমিনিস্ট পোয়েমের আন্ডারে পড়ে, তো এটা থেকে এই পোর্শনটা ফেমিনিস্ট পোয়েমের মধ্যে পড়ে, তো ঘুরে কিন্তু দিতে পারে। নেক্সট আসছে হচ্ছে কি পরের কবিতা, ব্রুকলাইন ব্রিজ থেকে তোমরা হচ্ছে কি অ্যাজ এ মডার্ন পোয়েম করবে, বা কীভাবে ইমেজারি রিভিল করা হয়েছে, বা সিম্বলিজমটা আছে, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন একটুখানি লিখে নিও, ঠিক আছে। ঘুরে ফিরে দিতে পারে। প্রত্যেকবার থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু যে কোনো একটা থেকে দিতে পারে, বেসিক্যালি দুটো 4টে দেবে কবিতা, তোমার যতটুকু মনে হয়। এবার আসছে হচ্ছে কি তোমাদের এই পার্টটা থেকে, গ্লাস ম্যানেজারি থেকে তোমাদের এই প্রশ্নটা ভালো করে করলেই কিন্তু হবে, আর কোনো প্রশ্ন করার এখান থেকে দরকার নেই, বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর প্রশ্ন দেখেছো, যতগুলো আমি এখানটায় রেখেছি প্লাস মক টেস্টে যে প্রশ্নগুলো লেখা ছিল, যদি আমি কোনো প্রশ্ন বাদ দিয়ে থাকি একটু দেখে রাখবে। প্রথম প্রশ্নটা কি রেখেছি হিসেবে, অ্যাসেস দ্য গ্লাস ম্যানেজারি অ্যাজ এ মেমোরি প্লে ইন হুইচ টম ইজ বোথ ক্যারেক্টার অ্যান্ড ন্যারেটর, জাস্ট ইউর অ্যান্সার। যে বলে ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারে, যেটা একটা মেমোরি প্লে ডিসকাস করো, যেখানটায় টম হচ্ছে কি যে ক্যারেক্টার ন্যারেটর বলে, বা বড্ড যদি ঘুরিয়ে প্রশ্ন করে বা একটুখানি কোশ্চেন মডারেট হয়, তাহলে বলতে পারে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টসটা লেখো, বা বলতে পারে শুধু এই প্রশ্ন দিতে পারে যে টম অ্যাজ এ বোথ অ্যাজ এ ক্যারেক্টার ন্যারেটর, বা বলতে পারে কীভাবে ইম্পর্টেন্স অফ মেমোরি বলতে পারে, বা টোটাল মেজর থিমস বলতে পারে, বা হচ্ছে কি রোল অফ মেমোরি বলতে পারে, বা কীভাবে হচ্ছে কি যে কাইন্ড অফ টেনেসি উইলিয়ামস কী করেছেন ইউজ অফ মেমোরি প্লে ন্যারেটিভ টেকনিক, বা বলতে পারে হচ্ছে কি যে কাইন্ড অফ প্লে অফ স্কেপ, বা হচ্ছে কীভাবে ডিসকাস দ্য প্রেজেন্স অফ হিউম্যান রিলেশনশিপ ইন দ্য গ্লাস ম্যানেজারি, বা বলতে পারে হাউ ফার ইজ দ্য অ্যাটিটিউড অফ ওয়েটিং ইনগ্রেন্ড ইন অল দ্য ক্যারেক্টার্স অফ দ্য গ্লাস ম্যানেজারি। ঠিক আছে, এটা বিশাল হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকেই একটা করলেই হবে, দুটো করতে পারো বাট একটা করলেই হয়ে যাবে, বেশি করার দরকার নেই এখান থেকে। ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য ইউজ অফ সিম্বলিজম ইন দ্য গ্লাস ম্যানেজারি, বা সিম্বলিজমের কনটেক্সটটা কিন্তু অ্যাজ এ টাইটেল কিন্তু ঘুরে দিতে পারে, এখান থেকে দুটো করলেই না। এবার আসছে হচ্ছে কি তোমাদের 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্ন তুমি যদি দেখো, গোটা ইউটিউব বলো বা অফলাইন বলো, 5 মার্কসের প্রশ্ন কিন্তু সিসিএফ বলো বা সিবিসিএসসি আজ পর্যন্ত শর্ট প্রশ্ন কেউ কমন দিতে পারেনি, টু বি অনেস্ট। বাট তোমরা কিন্তু ডিএসসি 13-এও কমন পেয়েছো 5 মার্কস, ইভেন তো ডিএসসি 14-এও তো 3টে প্রশ্ন 3টেই কমন পেয়ে গেছো। বয়ের ক্যারেক্টারটা আমি বলেছিলাম মক টেস্ট বলার সময়, প্লাস দুটো প্রশ্ন তো এক্স্যাক্টলি মেনশন করা ছিল ওখানটায়। এখানেও দেখো কি কি 5 মার্কসের প্রশ্নগুলো তোমরা করবে। প্রথম 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা জিমের প্রশ্নটা, জিম ওকনরের যে প্রশ্নটা, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট,
5 মার্কসের জন্য, ইভেন তো 50 মার্কসের জন্য দিলেও দিতে পারে, বাট জাস্ট 5 মার্কসের জন্য করো। এটাকে আরেকভাবে ঘুরে দিতে পারে, সেটা হচ্ছে কি যে ডিসকাস জিম ওকনর অ্যাজ এ জেন্টলম্যান কলার, বা বলতে পারে হচ্ছে কি জিমি এমিসারি ফ্রম এ ওয়ার্ল্ড অফ রিয়েলিটি। এবং নেক্সট হচ্ছে কি পরের একটা প্রশ্ন, সেটা হচ্ছে ক্রিটিক্যালি এক্সামিন দ্য ক্যারেক্টার্স অফ অ্যামান্ডা লরা ইন দ্য গ্লাস মেনেজারি। নেক্সট হচ্ছে কি একটা জিনিস তোমাদের বলে দিই, গ্লাস ম্যানেজারদের থেকে কিন্তু নর্মাল হচ্ছে কি দুটো প্রশ্ন আছে, সেখান থেকে যে কোনো একটা কমন পাবে, এবং আর একটা প্রশ্ন যদি কোশ্চেন্স আজকের মতো করে তাহলে কিন্তু 15 মার্কসের জন্য এই প্রশ্নটা দিলেও দিতে পারে, বুঝে গেছে? জাস্ট বলে রেখে দিলাম আগে থেকে। নেক্সট তারপর হচ্ছে কি এখান থেকে বিলাভড এর ক্যারেক্টার। নেক্সট তারপর হচ্ছে কি তোমাদের শিকাগো ডিসকাস, মানে হোয়াই শিকাগো কল্ড ইজ সিটি অফ বিগ শোল্ডার, বা বলতে পারো একটা প্রশ্ন, দ্য রুট অফ দ্য রুট অ্যান্ড দ্য বাজ অফ দ্য বাজ, এই কোটেশন তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে। বা বলতে পারে ডিসকাস হোপ অ্যাজ এ ফর্ম অফ রেজিস্ট্যান্স, বা কিভাবে হচ্ছে কি যে এক্সামিন দ্য ব্রিজ অ্যাজ এ লিঙ্ক বিটুইন পাস্ট অ্যান্ড ফিউচার। তো এই যে প্রশ্নগুলো আছে এখান থেকে এইগুলো করলে কাইন্ড অফ হচ্ছে কি হয়ে যাবে। যদিও হচ্ছে ক্লাস ম্যানেজার থেকে প্রথমে প্রশ্নটা করলে হয়ে যাচ্ছে, তো তারপরেও তুমি হচ্ছে কি যে তুমি যে কোনো একটা প্রশ্ন করে নিতে পারো, না এই প্রশ্নটা না এই সিম্বলিজমের প্রশ্নটা, তাহলে সেফ থাকবে আজকের মতো প্রশ্ন, তাহলে সমস্যা ফেস করতে হবে না। এবং যারা একটা একটা করে যাচ্ছ তোমাদের বলছি, যেহেতু একদম ইনিশিয়াল সেমিস্টারে আর দু একটা সেমিস্টার বাকি, মানে 2 সেমিস্টার বাকি, একটুখানি জাস্ট মানে কাইন্ড অফ দেখবে যে পেপারটাতে হচ্ছে কি যে একটুখানি বেশি করলে ভালো হয়, সেটা আমি ভালো করে বলে দিই। যেমন কালকে কিন্তু রাত্রিবেলা আমি গ্রুপে বলে দিয়েছি যে এখান থেকে অ্যাটলিস্ট ডিসি 14 থেকে দুটো করে করো। তো তাহলে হচ্ছে কি তোমাদের যে একটা প্রশ্ন স্কিপ করে গেছে, মানে কমন পড়েছে, আমার দুটোই কমন পড়েছে, বাট তোমরা যেটা বলেছিলে সেটা পড়েনি। তো সেই জন্য একটুখানি যে পেপারগুলোতে বলছি বেশি করে পড়তে দেন সেটা একটুখানি পড়বে, নাহলে কিন্তু সমস্যা করতে হবে। তার কারণ অনেক দিন থেকে আমি কাইন্ড অফ সাজেশন দিচ্ছি, তো কাইন্ড অফ বোঝা যায় যে কেমনভাবে কি প্রশ্ন দিতে পারে। এবার এই কবিতার ব্যাপারটা থেকে আসি, আর একবার বলে দিচ্ছি তোমাদের বেসিক্যালি আমার যতটুকু মনে হয়, এবং বিভিন্ন সিলেবাস আমি অ্যানালাইসিস করেছি, সেখানে যতটুকু মনে হচ্ছে যে আমাদের 4টে কবিতা 4টেই দেবে, যে কোনো দুটো করতে হবে। তো সেক্ষেত্রে তুমি যে কোনো দুটো কবিতা পড়তে পারো, যদি রিস্ক না নিতে চাও তাহলে দুটো কবিতা খুব ভালো করে করো, আর যে কোনো একটা কবিতা জাস্ট নর্মাল দেখে যাও, রিড করে যাও, বানিয়ে লিখে দেবে যদি এরকম স্কিপ করে তো। বাট আশা করছি দুটো কবিতা মানে 4টে কবিতা 4টেই দেবে। সো থ্যাংক ইউ সো মাচ। ডিসি 15 বা আজকে পরীক্ষাটা কেমন হলো একটুখানি জানিও।